হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আর আমরা আলোচনা করছিলাম মাইক্রোসফট অফিস 2007-এর ধারাবাহিক আলোচনা। আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্যাব নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে স্মার্ট আর্ট। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা প্রজেক্ট ভিত্তিক বিভিন্ন কাজ করে থাকেন, বা বিশেষ করে অফিসিয়ালি যারা দেখাইতে চান গ্রাফটেডের মাধ্যমে, এছাড়া প্রজেক্ট উপস্থাপন করতে চান স্টুডেন্টদের কাছে। টিচাররা খুব সুন্দর করে তারা কিন্তু এই প্রজেক্টের মাধ্যমে একটি কঠিন বিষয়কে আপনারা অত্যন্ত সহজভাবে উপস্থাপন করতে পারেন। তো এই স্মার্ট ট্যাবে কাজগুলো প্রথমে বেসিকটা হচ্ছে অল এর এখানে দেখবেন এটাতে একটি নতুন উইন্ডো ওপেন হওয়ার মাধ্যমে এখানে সবগুলো প্রজেক্ট আছে। এরপরে লিস্টের আন্ডারে কোনগুলো আছে সেগুলো দেখাবে, প্রসেসের আন্ডারে কোনগুলো আছে সেগুলো দেখাবে। দেখুন ম্যাথমেটিক্সের প্রত্যেকটা বিষয় আসলে একটা একটা করে দেখাতে গেলে অনেক সময় লাগবে। সাইকেলের মধ্যে কোনগুলো আছে, হেয়ার ড্রাই, রিলেশনশিপ, সবগুলো ম্যাট্রিক্স, পিরামিড সবগুলো আছে। তো চলুন দু একটা কাজ দেখে নেই। প্রথমে আমি পিরামিড নিয়ে আলোচনা করছি। পিরামিডের আন্ডারে একটা যে কোনো একটা শেপ নিলাম, মনে করুন এই শেপটা নিলাম, এখানে ডাবল ক্লিক করলে হবে। এরপরে এটাকে ওকে যদি করি তাহলে অত্যন্ত সুন্দর করে এখান থেকে আপনারা নিতে পারবেন। তো ধরুন আমি এটা নিলাম, এখান থেকে আপনারা যে কোনো প্রজেক্ট আপনারা এখান থেকে যেটা খুশি সেটা আপনারা লিখতে পারবেন। ওকে, তো এই প্রজেক্টে আরও সুন্দর এবং যদি দৃষ্টিনন্দন করতে চান তাহলে এখান থেকে আপনাদের গ্রাফিক্স রয়েছে, দেখুন কত সুন্দর লাগছিল এগুলো, দেখছেন 3D ইফেক্ট সহ সবগুলো আছে। এটা অনেকটা আমার ভালো লাগছে। সরি, এটাকে ভেঙে গেল কেন? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আসলে ওটা সিলেক্ট ছিল, এই কারণে এরকম হচ্ছিল। তো দেখুন কতটা সুন্দর এবং দৃষ্টিনন্দন হয়েছে, তাই না? এখান থেকে আপনারা যারা সায়েন্স নিয়ে পড়েছেন, জুলজিক্যালি যারা পড়েছেন, তারা দেখবেন যে বিভিন্ন সময় এইসব পিরামিডগুলো আসলে কাজে লাগে। তো এখান থেকে আপনারা এইভাবে সুন্দর করে পিরামিড প্রজেক্টের মাধ্যমে আপনারা বোঝাইতে পারবেন কাজগুলো। এটা ওই সেম প্রসেসে মুভ করতে হলে আপনার এখান থেকে টেক্সট ওয়ার্পিং থেকে ইন ফ্রন্ট অফ টেক্সটেই যেতে হবে। এটাকে আপনারা ছোট বড় করতে পারবেন। হ্যাঁ, দেখুন সুন্দর একটা আপনার প্রজেক্ট। আমি এই লেখাগুলোকে এমনিতেই লিখছি, আপনারা প্রয়োজনে এক একটা ভাগ করে দেখাইতে পারবেন। এরপরে চলুন আরও দু একটা দেখে নেই। স্মার্ট ট্যাবের আন্ডারে ম্যাট্রিক্স থেকে যদি রিলেশনশিপ যদি একটা দেখি, সাইকেল থেকে একটা দেখি। দেখুন দেখুন আমি একটা এখান থেকে যে কোনো একটা নিলাম, নেওয়ার পর এটাতে যদি আমি নেই, নেওয়ার পর দেখুন এখানে সুন্দর কিন্তু অনেকগুলো প্রজেক্ট আমার চলে এসেছে। দেখুন আমি যদি এটা নিই, আপনারা এক একটা অংশে কি কি রয়েছে সেটা কিন্তু আপনারা সুন্দর করে কিন্তু সেটা দেখাইতে পারবেন। ধরুন এই অংশের আছে ওয়াটার, আমি আসলে সংক্ষেপে লিখছি ওয়াটার। এরপরে মনে করুন এই অংশে আছে এয়ার, এই অংশে আছে মনে করেন সলিড। এটাকে আমি যদি মুভ করি বা ড্র্যাগ করে নিয়ে যাই, তাহলে দেখুন এটাকে আরও দৃষ্টিনন্দন করতে হলে আর সেম প্রসেসে ডিজাইন থেকে আপনারা এখানে বিভিন্ন ডিজাইন দেওয়া আছে, আর যদি কালার দিতে চান, সুন্দর করতে চান, তাহলে এখান থেকে কিন্তু আপনারা করতে পারবেন। দেখুন কতটা সুন্দর এবং অনেক সুন্দর লাগছিল, কিন্তু লাগছে, দেখছেন? এরপরে আরও অনেক রয়েছে এখানে। আপনারা তো প্রথম ইন্টারফেসটা দেখালাম, আসলে সবগুলো দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে, টিউটোরিয়ালটা অনেক দীর্ঘ হয়ে যাবে। এখান থেকে আপনারা টিচার যারা রয়েছেন তারা অনেক সুন্দর করে কিন্তু একটি সুন্দর প্রজেক্ট উপস্থাপনা করার মাধ্যমে কিন্তু স্টুডেন্টকে দেখাতে পারবেন। দেখুন আপনারা কোনো বিভিন্ন অ্যাড দেখেন, অ্যাডে বিভিন্ন স্ট্যামিনা দেখানো হয়, এরকম এরকম করে বেড়ে যাচ্ছে, ঠিক আছে? এই এই প্রজেক্টের মাধ্যমে কিন্তু আপনারা সেটা করতে পারবেন। দেখুন কোন অংশে কি, এখানে টেক্সট বক্সের মাধ্যমে কিন্তু আপনারা সুন্দর করে লিখিয়ে দিতে পারবেন যে এটা এই অংশ এই অংশ, ঠিক আছে? এছাড়া তো গ্রাফিক্স রয়েছে, দেখছেন কত সুন্দর লাগছিল। আসলে এইভাবে আপনারা বিভিন্ন প্রজেক্ট আপনারা এভাবে তৈরি করতে পারবেন। আশা করি যে আপনারা এই কাজগুলো যদি আপনারা এক এক করে দেখেন তাহলে আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না। আপনারা একদম ফুললিভাবে সুন্দর করে আপনারা এখান থেকে সব কাজগুলো করতে পারবেন। আশা করি যে আপনাদের আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। এছাড়া দেখুন আরেকটা দেখাই, যেটা আমি খুঁজছিলাম আর কি। দেখুন এই অংশটা,
এই অংশটা দেখুন কোনটা কোন অংশ, এখানে আপনি টেক্সট বক্সের মাধ্যমে দেখাতে পারবেন। যারা আবার এটা আপনি দুই রকমভাবে করতে পারবেন। এটাকে যদি ডিজাইন করে দেখুন কতটা সুন্দর এবং দৃষ্টিনন্দন লাগে, ঠিক আছে। ও আচ্ছা, এটাকে আমি এখন ওয়ার্পিংটা করে রাখি নাই, হ্যাঁ এবার হয়েছে। এখানে আপনার এই ভিতরের এই অংশ কি সেটা আপনারা এখানে সুন্দর করে কিন্তু দেখা দিতে পাচ্ছেন। আপনারা এটা কালার কিন্তু আবার ম্যানুয়ালি করতেও পারবেন, দেখছেন। তো সেগুলো আমি আর দেখাচ্ছি না। এখান থেকে আপনারা এই প্রজেক্টের মাধ্যমে আপনারা যদি ফরম্যাটে যাওয়ার পরে এই প্রজেক্টটা আপনারা এইভাবে উপস্থাপন করতে চাচ্ছেন না, অন্যভাবে। এখানে দেখুন অনেকগুলো শেপ দেওয়া আছে, যেমন ধরুন সেম প্রসেসটা আমি এইভাবেও দেখাতে পারবেন। দেখুন কত সুন্দর। হ্যাঁ, এখান থেকে আপনারা ডিজাইন করতে পারবেন, এটা খুবই সুন্দর আসলে। তো আশা করি এই স্মার্ট আর্ট আপনারা খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। এরপরে এই প্রজেক্টটা সেভ করতে হলে আপনারা এখান থেকে সেভ অ্যাসে, যে এখান থেকে আপনারা যে কোনো একটা নাম দেবেন। সেভ আর্ট আমি এস দিয়েই সেভ করছি, আমি ডেস্কটপে সেভ করছি। এটা যদি সেভে ক্লিক করেন তাহলে এই প্রজেক্টটা আমার ডেস্কটপে দেখুন সেভ হয়ে গেছে। তো এইভাবে আপনারা এই ইনসার্ট ট্যাবের আন্ডারে স্মার্ট টুল নিয়ে আপনারা কাজটা দেখালাম, আপনারা এখান থেকে কাজ করতে থাকুন। যদি কোনো সমস্যা হয় বা এই কাজ আপনারা পাচ্ছেন না, এটাকে প্রজেক্ট ভিত্তিতে আপনার উপস্থান করছে, সমস্যা হচ্ছে, তাহলে আমাদের কমেন্ট বক্সে জানান, ভিডিওর নিচে যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে জানান। আর যদি কোনো সমস্যা থাকে সেটাও জানান। আর ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিন। আর এই ভিডিওটা আপনারা হিউজ পরিমাণে শেয়ার করুন, কেননা প্রত্যেকেই কাজ শেখা দরকার, সকলেই কাজ শেখুক, এটা আমি চাই। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার একটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে আপনারা জয়েন করতে পারেন। সেখানে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিপস এবং কীভাবে অনলাইন থেকে ইনকাম করা যায় সেটা নিয়ে সেখানে নিয়মিত আলোচনা হয়। তো সেটাতে ফাগুন টেক মিডিয়া আমার গ্রুপের নাম, সেটাতে আপনারা জয়েন করতে পারেন। সকলের সুস্থতা কামনা করছি। আর পরবর্তী টিউটোরিয়ালে দেখা হবে। আর অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সি ইউ দ্য নেক্সট টিউটোরিয়াল। আল্লাহ হাফিজ।